ছিলেন। দেবতা, ঋষি, মণি, ধ্যানী, যোগী, ভূত, প্রেত, গন্ধর্ব, কিন্নর, যক্ষিণী, যক্ষ সবাইকে, কাউকে বাদ দেয়নি। শুধু বাদ দিলেন কাকে? একমাত্র মহাদেব। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, কাউকে বাকি রাখেননি ত্রিভুবনে। শুধু নিমন্ত্রণ দিলেন না কৈলাসপতি মহাদেবকে। সবাই যজ্ঞের এই যজ্ঞের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে সমস্ত দেবতারা তারা নিজের নিজের রথে নিজের নিজের পত্নীদেরকে নিয়ে যেতে লাগলেন। তো হঠাৎ একদিন কৈলাসে বসে সতী দেখতে লাগলেন সবাই নিজের নিজের রথে করে নিজের নিজের পত্নীদের নিয়ে যাচ্ছে। ইন্দ্র সতীকে নিয়ে, চন্দ্র রোহিণীকে নিয়ে। চন্দ্রের পত্নীর নাম কি? রোহিণী। আর চন্দ্রের কতগুলো পত্নী কে বলতে পারবে? কে বললো? কটি? 27টি। 27টি পত্নী। সবচেয়ে শ্রেষ্ঠ হলেন রোহিণী। চন্দ্র রোহিণীকে নিয়ে, ইন্দ্র সচিকে নিয়ে, ব্রহ্মা সরস্বতীকে নিয়ে সবাই নিজের নিজের পত্নীকে নিয়ে যাচ্ছে। তাই সচি বলছেন, কি ব্যাপার তোমরা সবাই কোথায় যাচ্ছ? তোমরা বলে, কেন? তোমার পিতৃলয়ে তোমার বাবা এত বড় একটা যজ্ঞ করছে, সবাইকে আমন্ত্রণ দিয়েছে, সত্যি তোমাকে কিছু বলেনি? আর সত্যি তো লজ্জায় পড়ে গেছে, বাবা তো বলেননি। তখন বলেন, না বাবা বলবেন না কেন, বাবা নিশ্চয়ই বলতেন, হয়তো বাবা বিশেষ কাজের জন্য, ব্যস্ততার জন্য ভুলে গেছেন, তাই বলতে পারেননি। কিন্তু আমি তো বাবার মেয়ে, বাবা বলুক আর না বলুক, বাবার বাড়ি যেতে মেয়ের তো কোনো বাধা নেই, আমি যাব, তোমরা যাও। বলে, হ্যাঁ তাহলে তুমি আসো, আমরাও যাই। চলে গেলেন। এরপর সতীকে মহাদেবকে বলছেন, প্রভু তুমি তো শুনলে আমার বাবা কত বড় একটা অনুষ্ঠান করছে, যজ্ঞ অনুষ্ঠান, তাই চলো আমি তুমি যাই, আমরা কি সেই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হই। মহাদেব বলছে, কি করে যাবো সতী, তোমার বাবা তো আমাকে নিমন্ত্রণ দেয়নি। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, তাই তারা গেছে। এই জামাইরা শুনে রাখো, আর কদিন পর ষষ্ঠী, শ্বশুর মশাই যদি না বলে যাবে না কিন্তু একদম। হ্যাঁ, জামাইয়ের সম্মান বড় সম্মান। তাই মহাদেব বলছে, তোমার বাবা তো আমাকে নিমন্ত্রণ দেয়নি, তো আমি যাবো কি করে? বলছে, বাবার নিমন্ত্রণ দিতে ভুলে গেছে, একা মানুষ এত ব্যস্ততার মধ্যে নিমন্ত্রণ দেয়নি, তাই নিশ্চয়ই দিত। বলতো, না এটা আমি মানতে পারলাম না, আমি যেমন তেমন না, আমি জামাই, আমি জামাই। আর জামাইকে বলতে শ্বশুরের ভুল হবে, এটা মানা যায়? মানা যায় না। যদি 15টা জামাই থাকে, 15টা জামাইকে নিমন্ত্রণ দিতে হবে, তাই না? তাই জামাইয়ের সম্মান খুব। এটা আমি মানতে পারলাম না যে তোমার বাবা কাজের ব্যস্ততায় আমায় নিমন্ত্রণ দিতে ভুলে গেছে। এটা ইচ্ছাকৃত নিমন্ত্রণ দেয় আমাকে অপমান করার জন্য। শ্রুতি বলে, তুমি কি বলো না, শুধু আমার বাবার দোষ দেখো। স্বাভাবিক, বাবার তো মেয়ে, বাবা যতই ভুল করুক মেয়ে কি দোষ দেখতে পারে? বাবা মেয়ে ভাবে আমার বাবা ভালো। তুমি কি বলো না, তুমি শুধু আমার বাবার দোষ ধরো। বলছে, না সত্যি আমি দোষ ধরছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি নিজেও যাব না, তোমাকে যেতেও দেব না। তুমি যে বলবে তুমি যেও না, আমাকে যেতে দাও, তোমাকেও যেতে দেবো না। বলছে, একবার যেতে দাও না। বলছে, না সত্যি যেও না, সেখানে গেলে তোমার অনেক বড় ক্ষতি হবে। কারণ মহাদেব তো ত্রিকালজ্ঞ, তিনি তো আগের থেকে জানেন কি ঘটতে চলেছে। তোমার অনেক বড় ক্ষতি হবে, তার থেকে আমারও অনেক বড় ক্ষতি হবে। সত্যি বলছে, এগুলো তুমি আমার মন গড়ার কথা বলছো, আমাকে যেতে দেবে না, তাই আমার মন গড়ার কথা বলছো। সত্যি রেগে গেল যে, দেখো আমি তোমাকে বিয়ে করেছি বলে, আমি তোমার স্ত্রী বলে এই ভেবো না আমি তোমার বাধ্য। আমিও কিন্তু সত্যি, আমিও আত্মা শক্তি, জগৎ জননী, আমারও অনেক শক্তি আছে। এই বলে সঙ্গে সঙ্গে সত্যি মহাদেবের সামনে 10 মহাবিদ্যা রূপ ধারণ করলেন, ভয়ঙ্কর দশবিদ্যা। আর এই দশবিদ্যা কি? কালী, তারা, ছিন্নমস্তা, ষোড়শী, ভুবনেশ্বরী, ত্রিপুর ভৈরবী, ধূমাবতী, বগলা দেবী, মাতঙ্গী, কমলা। এই 10 বিদ্যা রূপ ধারণ করলেন। আমি আত্মা শক্তি, জগৎ জননী, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, তাই বলে তুমি আমাকে আমার অনিচ্ছার ইচ্ছার বিরুদ্ধে মানতে পারি না। আমার স্বাধীনতা, আমার ইচ্ছা বলে কিছু নেই। যখন এইভাবে বিশাল ভয়ঙ্কর বিদ্যামূর্তি, বিদ্যারূপ ধারণ করলেন, তখন মহাদেব ভয় পেয়ে গেলেন। বললেন, সত্যি শান্ত হও, শান্ত হও, ঠিক আছে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তখন সতীকে
বোঝালেন, ঠিক আছে তুমি তোমার বাবার গৃহে যাও। কিন্তু শিব তো শ্মশান বাসিনী, হ্যাঁ, তাই বললেন এতদিন পর আমি বাবার বাড়ি যাব, আমার সব বোনেরা কত সুন্দর সেজে গুজে গেছে, স্বাভাবিক মেয়েরা এখনো যদি যায় বেশি কখন সাজে, বাবার বাড়ি গেলে কেন, বাবাকে দেখায়, দেখো আমার স্বামী আমাকে কত ভালো রেখেছে। যদি সে প্রতিব্রতা হয়, আর যদি বলে যে বাবার কাছে গিয়ে তোমার সম্মান নষ্ট করো, দেখো ভালো শাড়িটা আলমারি থেকে খারাপ শাড়িটা ফিরে যায়, যে বাবাকে দেখাবে বাবা তোমার স্বামী আমার কত কষ্টে রাখে, কিন্তু চাইলেই দেয় স্বামী মাসে মাসে। তারপর দেখো তো আরো সময় অন্নপূর্ণা বান্তা। তাই বলছে আমি এত বছর পর বাবার বাড়ি যাবো, তা আমি তোকে একটু অলংকার এনে দাও। অলংকার না পরে আমি কি করে যাব, হ্যাঁ, অলংকার এনে দাও, একটু অলংকার পরে পরে যাই, তোমার কাছে থাকি অলংকার অলংকার কিছুই পড়ি না, কিন্তু আমাকে আবার একটু অলংকার এনে দাও। তখন শিব বললেন ঠিক আছে, এমন অলংকার আমি তোমায় দেব, এমন অলংকারে তুমি সাজবে যা সবার অলংকার ম্লান হয়ে